সূরাতুল ফাতিহা ৭ বার পাঠ করে কালো সুতায় গিঁট দিলে কি হয়? অবাক করা এক তথ্য আজকে আপনাদেরকে জানাবো। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে আপনার ভাগ্যটাই খুলে যাবে। কঠিন থেকে কঠিন কষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এবং আপনার টাকাও বেঁচে যাবে, সময় বেঁচে যাবে। কষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তাই গুরুত্বপূর্ণ বিষয়টি ধৈর্যের সাথে শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করবেন। প্রিয় দর্শক, তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। সম্মানিত দর্শক, আজকের এই আমলটি করার জন্য আপনি পরিমাণ মতো এতটুকু কালো সুতা ব্যবস্থা করবেন। 7 নালের কালো সুতা আপনি সংগ্রহ করবেন এবং আপনি যখন আমলটি করবেন, আপনি যে কোনো ফরজ নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন এবং ওযু থাকা অবস্থায়, পবিত্রতা অবস্থায় আমলটি করবেন। আপনি পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 3 বার, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি কালো সুতাটি হাতে নিয়ে বাম হাতের শাহাদাত এই আঙ্গুলটিতে আপনি আড়াইটি পেঁচ দিবেন, এরকম ভাবে 1 2, তারপরে ওই মাথার ভিতর দিয়ে ঢুকিয়ে গিঁটটা তুলে, টাইট না করে তুলে আপনি সূরাতুল ফাতিহা এই নিয়মে পাঠ করবেন। আমি যে নিয়মে পড়তেছি একবার শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বিসমিল্লাহ শরীফকে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের সঙ্গে মিলিয়ে পাঠ করবেন। আবারও পড়ছি, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পড়া হয়ে যাবে, ওই গিটটাতে তুলেছেন এর মধ্যে একটি ফু দিবেন, এভাবে ফু দিবেন আর গিটটাকে টাইট করবেন, বাস এরকম ভাবে। এরপরে এই সুতার মধ্যে আরেকটি গিট তুলবেন, আবার সূরাতুল ফাতিহা পড়বেন। পাঠ করা কমপ্লিট হলে এই গিটে ফু দিয়ে আবার টাইট করে নেবেন, আবার পড়বেন, আবার গিটে ফু দিয়ে টাইট করে নেবেন। এরকম ভাবে সূরাতুল ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার নাম 14টি রহিয়াছে। এর একটি নাম হলো আশ-শিফা। সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনি এই সূরাতুল ফাতিহার এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আপনার কি উপকার হতে যাচ্ছে আপনি এখনই আমি আপনাদেরকে বলে দিব। যখন 7 বার পাঠ করে 7টি গিট তুলে ওই গিটের মধ্যে ফু দেওয়া হয়ে যাবে,
তখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সমস্ত গিটটা সুতাটা হাতের তালুতে নিয়ে 2টি ফু দিবেন, বাস। এখন হচ্ছে এই সুতাটি কি করবেন অথবা এই আমলের মাধ্যমে কি লাভ কি ফায়দা হবে, আসলে আমরা জেনে নেই। তার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সম্মানিত দর্শক, এই সুতাটি গলায় বেঁধে দিবেন। কার গলায় বেঁধে দিবেন? যে ব্যক্তির শরীরে ফক্স হয়েছে, বসন্ত হয়েছে, যার দরুন তার শরীর চুলকাচ্ছে এবং বিভিন্ন জ্বালাতন করছে, পোড়াচ্ছে, মনে করেন বিরক্ত হয়ে যাচ্ছে। আপনি যদি এইভাবে আমলটি করে কালো সুতাটা তার গলার মধ্যে বেঁধে দিতে পারেন, তাহলে যা ফক্স বেরিয়েছে এগুলো ইনশাল্লাহ শুকিয়ে যাবে অতি দ্রুত, আর শরীরে নতুন করে ফক্স বের হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।